সেই শান্তিপ্রিয় মুখ শামীম হোসেন মন্ডল। এই আলোচনা সভা আমি একটা স্বপ্ন দেখছি যেন আমি আপনাদের সেবক হতে পারি, আপনাদের পাশে থেকে যেন সহযোগিতা করতে পারি। একটাবার আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। যদি আগামীতে আমি আপনাদের ভালো কিছু করতে পারি বা ভালো কিছু সমাজে উপহার দিতে পারি, তাহলে আমাকে পরবর্তীতে আপনারা আবার সুযোগ দিবেন। আর যদি খারাপ কিছু করি, আপনারা জুতা মেরে আমাকে তাড়াই দিবেন। এটা আমি পরিষ্কার কথা। যারা ভালো কিছু করবে তারা সমাজে বেঁচে থাকবে, যারা ভালো কিছু করবে না তারা সমাজ থেকে বিতাড়িত হবে। এটি আমি আশা করি এবং প্রত্যাশা করি। 5ই আগস্টের পর 16 মাস হলো এই সরকার পতনের পর থেকে আমি কাজ করে যাচ্ছি। হয়তো আমার একক দ্বারা ব্যক্তিগত পক্ষ থেকে সম্ভব নয় যে সকলের চাহিদা মেটানোর জন্য, কারণ আমি এখনো মেয়রও হতে পারিনি, কোনো চেয়ারে যেতে পারিনি। তারপরে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে, হয়তো আপনারা অনেকে জেনেছেন, আমি কিছু গরিব মানুষের জন্য যারা গত কুরবানি দিতে পারে না, এরকম কিছু গরিব মানুষের জন্য, পৌরসভার মানুষের জন্য আমি 17টি গরু কুরবানি দিয়েছিলাম। মানে কিছু পরিবারকে যেন আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে, যেন হয়তো চাহিদা আছে 4000, কিন্তু আমি আমার সাধ্য আছে 2000, আমি অতটুকু দিয়েই আপনাদের পাশে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করেছি। তারপরে হিন্দু সম্প্রদায়ের একটি প্রোগ্রাম গিয়েছে বিগত দিনে, শারদীয় দুর্গা উৎসব। আমি 1500 পরিবারের মাঝে শাড়ি, চিনি এবং নারকেল দিয়েছি এবং মন্দিরে মন্দিরে যতটুকু পারেছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করেছি। এবং যতটুকু মানুষ আমার কাছে অসুস্থতা রোগী যারা চিকিৎসার অভাবে এরকম আসে, হয়তো লেখাপড়া ফর্ম ফিল আপ করতে পারে, অনেক মেধাবী স্টুডেন্ট আছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসব সহযোগিতা করে যাচ্ছি। যদি আপনাদের এই মহল্লাতেও কোনো গরিব অসুস্থ মানুষ থাকে, চিকিৎসা নিতে পারছে না, অর্থের অভাবে, আপনারা আমাকে জানাবেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা থাকবে। এরকম মেধাবী স্টুডেন্ট আছে যারা অর্থের অভাবে বই কিনতে পারছে না, যারা টিউশনির ফি দিতে পারে না, যারা ফর্ম ফিল আপ করতে পারে না, এরকম আমাকে জানাবেন। যারা নিতান্তই পারে না এরকম অ্যাকচুয়ালি জানাবেন, আমি আমার পক্ষ থেকে তাদেরকেও সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। এসব আমার ব্যক্তিগত থেকে সহযোগিতা থাকবে। এবং আমি গত 2 থেকে আড়াই মাস আগে আপনাদের এই পাড়াতে এসেছিলাম, একটি মিলাদ মাহফিলের দাওয়াতে এসেছিলাম। আপনাদের এই ওয়াক্তিয়া মসজিদের টিনের অবস্থা খুব খারাপ, মসজিদে পানি পড়ে। আমি আমার মাসুদ ভাই এদেরকে বলছিলাম, সবাইকে বলছিলাম, আপনারা ওয়াক্তিয়া মসজিদের টিন কতটুকু লাগবে আমাকে এস্টিমেট করে জানাবেন, আমি সেই টিনটি এখানে ইনশাল্লাহ কিনে দেবো। তো আমাকে জানাইছে প্রায় 7 থেকে 8 বান্ডিল টিন লাগবে। তো মসজিদ কমিটির সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি ওনাকে ডেকে পাঠাইছি। আপনি আমার সঙ্গে 5-7 দিনের মধ্যে যোগাযোগ রাখবেন। আমি ওয়াক্তিয়া মসজিদের টিন যা লাগে, বারান্দা, ওজুখানা এবং ঘরের সব টিন আমি ইনশাল্লাহ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি আপনাদের পাশে আছি। আমি শুধু আমার ব্যক্তিগত থেকে করে যাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আগামী দিনে আমি একটা স্বপ্ন দেখছি যেন আমি আপনাদের সেবক হতে পারি, আপনাদের পাশে থেকে যেন সহযোগিতা করতে পারি। একটাবার আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। যদি আগামীতে আমি আপনাদের ভালো কিছু করতে পারি বা ভালো কিছু সমাজে উপহার দিতে পারি, তাহলে আমাকে পরবর্তীতে আপনারা আবার সুযোগ দিবেন। আর যদি খারাপ কিছু করি, আপনারা জুতা মেরে আমাকে তাড়াই দিবেন। এটা আমি পরিষ্কার কথা। যারা ভালো কিছু করবে তারা সমাজে বেঁচে থাকবে, যারা ভালো কিছু করবে না তারা সমাজ থেকে বিতাড়িত হবে। এটি আমি আশা করি এবং প্রত্যাশা করি। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সাগর ভাই একটি কথা বলতে, রাস্তা এবং ড্রেন এগুলো করতে হলে একটা সরকারের রাস্তার, প্রত্যেকটা রাস্তার কিন্তু একটা আইডি নাম্বার থাকে। আমি ইচ্ছা করলে কিন্তু রাস্তার কাজ করতে পারবো না। আবার রাস্তার কাজ করতে গেলে ব্যাপক অর্থের প্রয়োজন হয়। এটি সরকারের ফান্ড থেকে এটি আমাদেরকে নিতে হবে। আপনাদের যে রাস্তার কথাটা বলেছে, বাংলাদেশের সামনে জাতীয় ভোট, তারপরে হয়তো পৌরসভার ভোট হবে। আপনারা 3-4টা মাস আর কষ্ট করেন। আপনারা যদি ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য স্থানে যদি পৌঁছাতে পারি, ইনশাল্লাহ আপনাদের রাস্তা, ড্রেন শুধু না, অনেক কিছুই আপনারা পাবেন। এবং আগামীতে আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা থাকবে। সেই ইশতেহারে আপনারা বিগত দিনে যে নাগরিক যে সুযোগ সুবিধা পান নাই, আপনারা ইনশাল্লাহ সেই সুযোগ সুবিধাগুলো আমরা ইশতেহারে ঘোষণা করব। যদি আমরা মেয়রের চেয়ারে আল্লাহ আপনাদের সহজে সম্মান দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ সেগুলো আগামীতে আমরা আপনাদেরকে পূরণ করতে পারবো। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য আমার দোয়া রইল, সকলে আমার জন্য দোয়া করবেন। এই জন্য
আমি আজকে আপনাদের এই পাশে এসে সামনে এসে কথা বলতে পারছি, এই জন্য আবারও মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমি কমিটির নেতৃবৃন্দকে আমি জানাতে চাই, আপনারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা চলে যান, যেহেতু অনেকে কষ্ট করছে, আর বেশি সময় নেওয়া যাবে না। কমিটির নেতৃবৃন্দ আপনারা পুরস্কারে চলে যান। পুরস্কার মোহাম্মদ শামীম হোসেন মন্ডল প্রদান করা হচ্ছে এবং তৃতীয় হয়েছে বড় ছোটদের চকলেট খেলা। দ্বিতীয় যিনি তৃতীয় হয়েছেন ছোট ছেলেদের দৌড় খেলা। ছোট ছেলেদের দৌড় খেলায় যিনি প্রথম হয়েছেন তিনি হল যেখানে আছেন ওখানে বসেন।